যার রক্তদানের পর বাংলাদেশের শিশু কিশোর তরুণ তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী। জনাব মোহাম্মদ রমজান আলী। আজকে বাংলাদেশ জামাতে ইসলামী মহাসমাবেশ ঢাকা সমাজসেবী দলের আয়োজিত সভাপতি এবং প্রধান অতিথি এবং রাজনীতির নেতৃবৃন্দ, আমাদের সামনে আছেন সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং এই সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ভাইরা সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা 16 জুলাই যখন শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যে কারণে সেই কারণের বাস্তবতাকে আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের তার বাস্তবতা যদি আমরা যদি না পাই, তাহলে আমরা এই বাস্তবতা আমরা ফিরিয়ে চাই। আমরা আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফিরিয়ে চাই। এই শহীদ ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান 24-এ যে শহীদ হয়েছে, এই শহীদের রক্তের বিনিময় এই বাংলাদেশ আজকে যে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি, গত 17 বছর এই ফেসিবাদ সরকারের আমলে আমরা কি এরকম সমাবেশ করতে পারছি কিনা? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অধিকার, যার জন্য এই বাংলাদেশে জীবন দিয়েছে, তার সেই অধিকার আমরা আজকে ফিরিয়ে যাই। যদি ফিরিয়ে না পাই, তাহলে আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেন। আজকে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা একটি শহীদ ভাইয়ের বিচার পাইনি এই বাংলার মাটিতে। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে আছে যে ফেসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাছটিবাড়ি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফেসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেফতার হবে। তাহলে আমরা এই বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন এবং মানুষের যে অধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাব। সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আজকের এই বিশাল জাতীয় মহাসমাবেশ